নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বেহালা পূর্বের দায়িত্বে রত্না চট্টোপাধ্যায়, তাই ক্ষুব্ধ শোভন চট্টোপাধ্যায়। বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে শোভনের কথা, শোভনকে সক্রিয় করতে তৎপরতা বিজেপিতেও। শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করতে তৎপর এক রাজ্য নেতা, শোভনের সঙ্গে এক কেন্দ্রীয় নেতার মনোমালিন্য, আর মনোমালিন্যের জন্যই বিজেপির সঙ্গে দূরত্ব। এই কেন্দ্রীয় নেতাকে বিষয়টি থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছে বিজেপি হাইকমান্ড। বেহালা পূর্বের দায়িত্বে রত্না, ক্ষুব্ধ শোভন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ দত্ত। অরূপ, বিজেপির সঙ্গে প্রথমত শোভন চট্টোপাধ্যায়ের দূরত্ব তৈরি হওয়ার কারণটা কি? বিজেপির সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দূরত্ব তৈরি হওয়ার কারণ একাধিক, তবে প্রধানত যে কারণ, যে শোভন চট্টোপাধ্যায় যেটা বা তার বোন বা বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় যেটা বারবার প্রকাশ্যে বলেছেন, যে শোভন চট্টোপাধ্যায়ের মতো একজন গুরুত্বপূর্ণ নেতাকে তা বিজেপি যথাযোগ্য মর্যাদা বা সম্মান দেয়নি। দলে যোগ দেওয়ার পরে যেটা দেখা গেছে, একাধিক অনুষ্ঠানে শোভন চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর ব্যাপারে খুব নামকা ওয়াস্তা একটা সাধারণ ভাবে তার কাছে আমন্ত্রণ পৌঁছেছে, কিন্তু বিজেপির নেতৃত্ব, রাজ্য বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষ সহ একাধিক নেতা বারবারই বলেছেন যে তারা শোভন চট্টোপাধ্যায়কে যোগ্য সম্মান দিতে প্রস্তুত, কিন্তু তাকে দলে আসতে হবে এবং দলের নিয়ম মেনে, শৃঙ্খলা মেনে তাকে কাজ করতে হবে। এক্ষেত্রে কোনো সমান্তরাল কোনো প্রক্রিয়া চালু করা তারা মানতে পারবেন না। অরূপ, সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন রত্না চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হবে এবং যথেষ্ট পরিমাণে দায়িত্ব দেওয়া হবে, কারণ প্রথম থেকেই আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রত্না চট্টোপাধ্যায়ের পাশে রয়েছেন, এটা কিন্তু জানা ছিল। সেই জায়গা থেকে ক্ষুব্ধ শোভন চট্টোপাধ্যায়, এর পেছনে কি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে? দেখো, প্রথমত একটা জিনিস বলি যে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার সাংগঠনিক বৈঠক নিয়ে, বৈঠকের ঠিক সে আগেই তিনি একটা বার্তা দিয়েছিলেন এবং পরে প্রকাশ্যেও সেটা সবাই জানে যে মুখ্যমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছিলেন যে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ড এখন থেকে রত্না দেখবে। শুধু তাই নয়, সে বেহালার একজন মন্ত্রী, বেহালা পূর্বের একজন মন্ত্রী এবং দলের দায়িত্বশীল নেতা, তাকেও। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু, শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে তার একাধিক অভিযোগ রয়েছে, তাকে সক্রিয় করতে আপনাদের কোন রকম পদক্ষেপের কথা আপনারা কি ভাবছেন? আমাদের বরিষ্ঠ নেতারা কথাবার্তা বলছেন, উনি যেদিন মন ঠিক করবেন যে কাজ করবেন সেদিনই করবেন, ওনাকে তো বোঝা হচ্ছে না। দিলীপ বাবু, উনি তো প্রথম থেকেই বলছেন যথাযথ মর্যাদা ওনাকে দেওয়া হয়নি, যদি দেওয়া হয় তাহলে উনি কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন। কাকে কি মর্যাদা দিতে হবে সেটা তো পার্টি ঠিক করবে, যেন কথাবার্তার মাধ্যমে এগুলো সমাধান হয়। জেপি নাড্ডার সঙ্গে কথা হয়েছে শোভন চট্টোপাধ্যায়, সেক্ষেত্রে আগামী দিনে সামনেই পুরভোট রয়েছে, এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে শোভন চট্টোপাধ্যায়কে আরো অনেক বেশি দায়িত্ব দেওয়া হতে পারে বা তার গুরুত্ব বাড়তে পারে? পার্টি সবাইকেই দায়িত্ব দিতে চায়, যারা কাজ করতে চান তাদের যোগ্য দায়িত্ব পার্টির দায়িত্ব। কলকাতা পুরভোটে এর আগেও এই প্রশ্নটা উঠেছিল যে কলকাতা পুরভোটের জন্য আপনারা কি শোভন চট্টোপাধ্যায়কে ব্যবহার করবেন? সব কথার উত্তর তখনই হবে যদি উনি সক্রিয়ভাবে কাজের মধ্যে নামেন। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। বেহালা পূর্বের দায়িত্বে রত্না চট্টোপাধ্যায় এবং ক্ষুব্ধ শোভন চট্টোপাধ্যায়, বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে শোভনের কথা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী, শোভন চট্টোপাধ্যায়কে যথাযথভাবে মর্যাদা দেওয়া হচ্ছে এবং তিনি শুধু কাজ করুন, এমনটাই দিলীপ ঘোষ বলছেন, আপনি কি বলবেন? দেখুন, শোভন চট্টোপাধ্যায় কবে কোন জায়গায় সক্রিয় হবেন, কিরকম সম্মান ওনাকে বিজেপি জানাচ্ছেন, কি বিজেপি ওনার থেকে চাইছেন, এই বিষয়ে আমার কোনো ধ্যান ধারণা নেই। অতএব আমি কোনো কিছু এই বিষয়ে মন্তব্য করতে পারবো না। আমি শুধু এইটুকুই চাই যে শোভন বাবুর মতো একজন জননেতা, যার এখনো রাজনীতিকে অনেক কিছু দেয়ার আছে, সেই রকম একজন মানুষ সক্রিয় হন,
উনি পুরসভাটাকে একেবারে হাতের তালুর মতো চেনেন। পুরো পরিষেবা পৌঁছানোর ক্ষেত্রে ওনার যে অবদান সেটা অনস্বীকার্য। সেটা আবার উনি সমহিমায় যেখানেই কাজ করুন, সম্মানের সঙ্গে কাজ করুন, এইটুকুই আমি চাই। তার মানে বৈশাখী দি, আপনি কি বলছেন যে বিজেপির সঙ্গে একটা দূরত্ব সত্যিই শোভন চট্টোপাধ্যায় রয়েছে এবং তিনি যেরকম কাজ করার কথা সেই কাজ করতে পারছেন না? যে বিজেপির সঙ্গে ওনার কি ইকুয়েশন, বিজেপির সঙ্গে দূরত্ব বা নৈকট্য কোনোটাই আমার মাপার মতো কোনো ক্ষমতা নেই। কারণ উনি কি রাজনৈতিক মানে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ওনার ব্যাপার, আমি কি পর্যবেক্ষণ করছি সেটা আমার ব্যাপার। পার্থবাবুর সঙ্গে আপনার আজকে কি কথা হলো বৈশাখী দি? না, আমার সঙ্গে পার্থবাবুর আমার কলেজ সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে এবং কলেজে আমার কিছু ব্যক্তিগত সমস্যা হচ্ছে সে বিষয়ে কথা হয়েছে। কথা প্রসঙ্গে নিশ্চয়ই উনি শোভনবাবু কেমন আছেন সে বিষয়ে উনি দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ, অতএব সে প্রসঙ্গে উনি সবসময় খবরাখবর নিয়েছেন। সেরকম ভাবেই আজও উনি ওনার কুশল বার্তা জানতে চান। বৈশাখী দি, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বেহালা পূর্বের দায়িত্বে রত্না চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে এবং রত্না চট্টোপাধ্যায়ের পাশে প্রথম থেকেই তৃণমূল সুপ্রিমো, তৃণমূল নেত্রী ছিলেন। সেখান থেকেই কি বোঝা গেল যে শোভন চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসি হয়তো আর সম্ভব নয়? আমি একটা কথা বলছি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলার গৌরব মমতা এই প্রচার চলছে। কোথায় কোথায় কে কে কোঅর্ডিনেট করছে আর কোনো জায়গার নাম আপনি নিচ্ছেন না। হঠাৎ করে বেহালার কোন এক জায়গায় কে কোঅর্ডিনেটরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তার নামটা নিয়ে আপনারা কোনো প্রোগ্রাম চালাতে পারেন, তাকে নিয়ে আমার কোনো বিন্দুমাত্র আগ্রহ নেই। যার পরিচয়ই হচ্ছে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী হিসেবে, তাকে নিয়ে আমি কেন আলোচনা করতে যাব? এটা তো আমার পেরিফেরির মধ্যে আসে না। আমার মনে হয় যে ওনার মানে 35 বছর ধরে যার রাজনৈতিক অবদান আছে তার বিকল্প কখনো 5 বছরে যার রাজনৈতিক অবদান নেই তিনি হতে পারেন না। এই ধরনের সিম্পলিস্টিক ডিসিশনে আমার মনে হয় না পৌঁছানো উচিত। ঠিক, আপনি তো বললেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনিও বললেন যে কলকাতা পুরসভা বা এই যে পুরো ভোট দীর্ঘদিন ধরে রাজনীতিতে থাকার কারণে যথেষ্ট হাতে তালুর মতো চেনেন। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় না যে শোভন চট্টোপাধ্যায়ের যে কাজটা করার কথা ছিল তিনি সেটা ঠিক মতো করতে পারছেন না এখন? মানে আপনি কি বিষয়ে বলছেন ঠিক মতো করতে পারছেন? আমি ঠিক বুঝতে পারছি না। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। বেহালা পূর্বের দায়িত্বে রত্না চট্টোপাধ্যায় ক্ষুব্ধ, শোভন চট্টোপাধ্যায়। বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের কথা। শোভনকে সক্রিয় করতে তৎপরতা বিজেপিতেও। শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করতে তৎপর এক রাজ্য নেতা। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে এক কেন্দ্রীয় নেতার মনোমালিন্য এবং মনোমালিন্যের জন্যই বিজেপির সঙ্গে দূরত্ব।